শুনুন, বলছি রে, জল হবে? হ্যাঁ দাদা, ওখানে রাখা আছে, নিয়ে খান। ঠিক আছে, থ্যাংক ইউ। এই কি ব্যাপার? এই কতদিন চলবে তোর এই নাটক? আমার টাকাটা কবে দিন বলতো? আরে স্যার, আপনি? স্যার, ওইদিকে গিয়ে কথা বললি, চলুন। এই ওদিকে গিয়ে চল মানে? বাড়িতে তো থাকতে দিয়েছি, ভাড়া তো দিবি নাকি? যখন ভাড়া দেওয়ার সামর্থ্য নেই তখন থাকিস কেন এখানে? স্যার, এখানে আমার ছোট বাচ্চাটা আছে, একটা অচেনা লোকও আছে, ওদের সামনে আমাকে এরকম ভাবে অপমান করবেন না স্যার। চলুন ওইদিকে গিয়ে কথা বলি। না, এখানেই বল, যা বলার এখানেই বল, ওদিকে গিয়ে আমার বলার কি আছে? স্যার, হাত জোর করে বলছি স্যার, চলুন একটু ওইদিকে গিয়ে কথা বলি, চলুন। ঠিক আছে, চল দেখি তোর কি কথা আছে বলার। চল দেখি, চল বল, কি বলছিলি বল। স্যার, আর একটা মাস আমাকে সময় দিন। এই আমাকে কি তুই পাগল ভেবেছিস? 5 মাসের ভাড়া এখনো বাকি আছে, আবার 1 মাসের কথা বলছিস? এরপর কি হয় সেটা দেখার আগে মায়ের কাছে 5 টাকা চাইলে 10 টাকা দেই, একটা রুটি চাইলে 2টা রুটি দেই। সেই মাকে যদি ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে মা লিখে যাও। আমি কি পাগল? 6 মাসের টাকা তুই কিভাবে একসঙ্গে দিই বল? এটা কি ফ্রি থাকার জায়গা যে তোদের থাকতে দেবো এখানে? আমার অনেক খরচ, তাহলে আমি কি করে চালাবো বল? থাকার জায়গা দিয়েছি তো টাকা তো দিতেই হবে বল। স্যার, আমার তো স্বামী নেই, সব দায়িত্ব আমার একার উপর। আমি সব জায়গায় কাজ করছিলাম স্যার, কিন্তু কোথাও পাচ্ছিলাম না। একটা কাজ পেয়েছি আমি, মাইনে পেলে আপনার টাকাটাই সবার ফার্স্টে দিয়ে দেবো, কিন্তু ততদিনে একটু টাইমটা দিন আমাকে স্যার। আপনি তো খুব ভালো মানুষ, আপনি না বুঝলে কে বুঝবে স্যার? আমি কি তোদের ঠেকা নিয়ে বসে আছি যে তোদের পুষেছি? আমি কম টাকায় থাকতে দিয়েছি বলে তাহলে কি ফ্রিতে থাকার চিন্তা করছিস? আর একটা কথা বল, যদি কোনো কাজ না পাস তাহলে কি সারা জীবন ফ্রিতে থাকার চেষ্টা করবি? আমি কিছু বলি না তাই ভালো মানুষের ফায়দা নিবি? না স্যার, আমি কোনো ফায়দা নিচ্ছি না, আমার কাছে কোনো কাজ ছিল না, কিন্তু এখন তো একটা কাজ পেয়েছি। কাল থেকেই আমি কাজে যাব, 1 মাস পরে মাইনে পেলে সব টাকা আপনাকেই আগে দিয়ে দেবো স্যার। আর যদি কাজ না পাস তাহলে আবার 1 মাস চাইবি? আমার এমন ভাড়াটা লাগবে যাতে